বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল মানুষকে সৃষ্টি করিয়াছেন। একদিন সকলের সৃষ্টি হয়েছে, আবার একদিন সবার মৃত্যু হবে। মানুষ দুনিয়ার থেকে যখন যাবে, খালি হাত নিয়ে যাবে। বাদশাহ ইস্কান্দার পুরা আলমের বাদশাহ ছিল। সে মৃত্যুর আগে ওসিয়ত করেছিল যে আমাকে যখন কাফন চড়ানো হবে, তখন আমার দুইটা হাত কফনের বাহিরে রাখিও। এর দ্বারা মকসুদ ছিল যে পুরা আলমের মানুষ দেখুক যে পুরা আলমের বাদশাহ সে আজ দুনিয়ার থেকে রওনা হয়েছে খালি হাত। তার হাতে নাই কোনো, তার মুলুকিয়াত, তার সকল ধন সম্পদ দুনিয়ার মধ্যে পড়িয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষের মৃত্যু হয় তখন তাহার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লাহ মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে। এক, সদকায়ে জারিয়া, কেউ যদি মৃত্যুর আগে দুনিয়াত সদকায়ে জারিয়া করিয়া গিয়েছে, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সেই সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। দ্বিতীয়, আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান রাখিয়া গিয়েছে, যেই নেক সন্তান নিজের বাপ মায়ের জন্য দোয়া করে, ইসালে সওয়াব পৌঁছায়, কিয়ামত তক কবরে সওয়াব পাবে। তৃতীয়, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এরকম ইলম সে শিখছিল যে ইলম দ্বারা কওমের ফায়দা হয়েছে, মানুষের ফায়দা হয়েছে, কওমকে ইলম শিক্ষা দিয়েছে, জাতিকে আল্লাহর সম্মুখে কিভাবে দাঁড়াইতে হবে, আল্লাহকে কিভাবে পেহচানতে হবে, আল্লাহ তাআলা বান্দার কাছে কি চাই, বান্দার উপর আল্লাহর কি হক, এই সম্পর্কে মানুষকে শিক্ষা দিয়েছে। তাহলে তার এই ইলম কওমকে ফায়দা পৌঁছাইছে। এই ইলমের সওয়াব সে কিয়ামত পর্যন্ত কবরে পাবে, আর কবর আযাব থেকে নাজাত পাবে। ইয়ার বাহিরে যা কিছু আছে সব কিছু দুনিয়াতেই থাকিয়া যাবে, সীমাবদ্ধ হবে। মুর্দার সাথে যারা যায় তারা কবর পর্যন্ত সীমিত। জানাজা শেষ হলো, তার দফন হয়ে গেল, সকলেই বাড়ি চলিয়া আসলো। কবরে যখন হিসাব কিতাব হবে, কেউ পাশে থাকে না। একমাত্র সেইখানে আমাদেরকে বাঁচাইতে পারবে আমাল। যদি আমাল ঠিক আছে, নামাজ